আমি আমার ভ্যালেন্টাইনকে নিয়ে বেরিয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আমরা অনেকেরই মুখে শুনেছি আমাদের তো রোজই ভ্যালেন্টাইন্স ডে, আমাদের ওইসব মানাতে হয় না। কিন্তু আমি মনে করি একটা মানুষকে যে তুমি ভালোবাসছো মাঝে মাঝে সেটা প্রকাশ করাটাও খুবই ইম্পর্টেন্ট। সবকিছুরই একটা নিজস্ব স্পেশাল সেলিব্রেশনের ডে থাকে। সেই দিনটা তাদেরকে ডেডিকেট করে সেলিব্রেট করাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এই যেমন ধরো মাদার্স ডে বা ফাদার্স ডে, আমরা কি সারা বছর মা বাবাকে ভালোবাসি না? কিন্তু সেই দিনটা সেলিব্রেট করলে তাদেরকে তাদের দিন একটু বেশি করে স্পেশাল ফিল করানো যায়। ঠিক তেমনই আজকে ভাবলাম সারাটা দিন আমি আমার ভ্যালেন্টাইনকে স্পেশাল ফিল করাবো। সবার কাছে সবকিছুর ইম্পর্টেন্স কিন্তু আলাদা আলাদা হয়। আমার কাছে যে কোনো কেনা জিনিস থেকে এফার্টস এর দাম অনেক বেশি। ডেইলি ছোট্ট ছোট্ট জিনিসেই এফার্টস লুকিয়ে থাকে প্রত্যেকটা মানুষের। আই এম অনেস্টলি সো প্রাউড অফ মাই সেলফ। আমি ভেবেছিলাম আমি এটা এত ভালোভাবে বানাতেই পারবো না, বাট ইট টার্নড আউট অ্যামেজিং। এই যেমন ধরো ডেইলি অনিরুদ্ধই সকালে আমার জন্য হাতে এক কাপ কফি নিয়ে আমাকে ওঠাতে আসে। খুব রেয়ারলি আমি হয়তো সকালে উঠে কফিটা বানাই। রোজ সকালে শুরু করি তো আমরা কফি দিয়েই, তাই আজকে ভাবলাম আমি কফি তো বানাবো কিন্তু সেই কফিটা হবে একটু স্পেশাল। রোজ সকালে ব্রেকফাস্টে আমরা ডিমও খাই, সেই ডিমটাই আজকে হয়ে উঠেছে একটু স্পেশাল ফুলের মতন দেখতে। কালকে তো তোমরা দেখলে আমি চিংড়ি মাছটা বানিয়ে রেখেছিলাম, তো লাঞ্চে কিছু বানাতে না করলেও অনিরুদ্ধ বললো লাঞ্চে আর কিছু বানাতে হবে না, তুই তো এতবার রান্না করছিস। তো লাঞ্চে তো আমি কিছু বানাচ্ছি না, বাট ডিনারে আজকে দারুণ স্পেশাল একটা জিনিস আছে। অনেক দিন পর, প্রায় 1 বছর পর, আমি লাস্ট ইয়ার যখন ব্লগ করতাম তখন বানিয়েছিলাম ওটা। সেটা হচ্ছে আজকে কাঁকড়া, ঝাল ঝাল করে কাঁকড়া হবে আর গরম গরম ভাত দিয়ে খাবো। আমি নোটিস করেছি প্রত্যেকবারই আমাদের কোনো অ্যানিভার্সারি হোক, কোনো স্পেশাল অকেশন হোক, অনিরুদ্ধই কিন্তু আমার জন্য একটা ফুল এনে দিল, তারপরে কিছু স্পেশাল অ্যারেঞ্জ করলো। খুব কম সময় হয় যে আমি নিজে থেকে কিছু করি, আর সেটা মোটেও ভালো জিনিস না। এই দেখো, বলতে বলতে আবার নিজে এক কাপ গরম গরম কফি নিয়ে এসছে, দিয়ে আমাকে বলেছে তুই এবার পড়াশোনা কর, দুপুরে আর কিছু বানাতে হবে না। এই শনিবার হচ্ছে আমার আবার পরীক্ষা। ভেবেছিলাম আজকে কিছু পড়বো না, কিন্তু পড়ার এত চাপ, একটু বসে পড়তেই হলো। ফটাফট পড়াটা কভার আপ করে নেবো, বিকেল থেকে প্রচুর রান্না বান্না। তাই ভাবলাম প্রত্যেকটা স্পেশাল অকেশনে অনিরুদ্ধই কেন, আমাকেও এবার একটু উঠে দাঁড়াতে হবে। তাই আজকে প্রায় ধমকি দিয়েই বলেছি তুই কিন্তু একদম কিছু করবি না, আমি বলে দিলাম। আজকে আমি তোর জন্য ভীষণই কিছু প্ল্যান করে রেখেছি। আমি আমার ভ্যালেন্টাইনকে নিয়ে বেরিয়ে গেছি, গাছ কিনতে যাচ্ছি। আর আগে যাব হচ্ছে স্টারবাকস, আজকে প্রচণ্ড ঠান্ডা, আজকে আগে যাব হচ্ছে স্টারবাকস, ওখান থেকে এক এক কাপ কফি নিয়ে তারপর গাছ কিনবো। ঠিক আছে, দুটো কিন্তু। হ্যাঁ, দুটো ঠিক আছে। হ্যাঁ, দুটো ঠিক আছে। কয়েকদিন আগে তোমরা দেখলে না আমরা ট্রেডার জোস গেছিলাম, তো সেখানে অনিরুদ্ধের হঠাৎ করে 2-3খানা গাছ পছন্দ হয়েছিল। সেদিন তো কিছু বলিনি, ভেবেছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে এগুলো দিয়েই সারপ্রাইজ দেব। ওমা, আজ গিয়ে দেখি পুরো খালি। বোঝো কাণ্ড, এত সারপ্রাইজ দিতে নিয়ে এলাম, এসে দেখি গাছপালা সব খালি। কটা ফুল মাত্র ছিল, ওর পছন্দের তো কিছুই ছিল না, এই সবগুলো আগেই বিক্রি হয়ে গেছে। এখন আবার চাইনিজ নিউ ইয়ার আসছে, এই গাছগুলো নাকি সেখানে খুব দেয়া হয়। তো যাই হোক, আজকে তো আমরা কোনো গাছ টাছ কিনলাম না, সারপ্রাইজটাও মাটিই হয়ে গেল। কিন্তু দেখি আর 1-2 সপ্তাহের মধ্যে আরেকবার এসে দেখে যাব, ওর পছন্দের গাছগুলো থাকলে এসে আমি কিনে নিয়ে যাবো আবার। যাই হোক, মন খারাপ করে আর লাভ নেই, লেগে পড়তে হবে এবার ডিনারের প্রিপারেশন। আজ ওর জন্য অনেক কিছু বানাবো ভেবে রেখেছি। ইতিমধ্যে দেখি ও আবার কটা জিনিস অর্ডার করে নিয়ে এসেছে। আমি যখন জিজ্ঞেস করলাম কি এগুলো আবার কিসের জন্য আনলি, বলছে নাকি তুই তখন থেকে সকাল থেকে এত রান্না করছিস, আমি একটা জিনিস হলেও বানাবো, একটাও বানাবো না এটা হতেই পারে না। তাই ও নাকি আমার জন্য আজকে বানাবে ত্রেস লিচেস, ওই ফেমাস কেকটা। আমি বললাম ঠিক আছে তাহলে, তবে তার আগে আমি বসিয়ে দেব কাঁকড়াটা প্রিপারেশন, কেন কাঁকড়াটা হতে বেশ অনেকক্ষণ সময় লাগবে। আর এইবার
লাকিলি কাঁচা কাঁকড়া পেয়েছি। সাধারণত এখানে কাঁকড়াগুলো না সেদ্ধ করে বিক্রি করে। তো আমি ওদের এবার জিজ্ঞেস করেছি কাঁচা পাওয়া যাবে কিনা? তো এবার কাঁচাটা পেয়েছি। তাতে আমি প্রচন্ড খুশি। যেকোনো সি ফুড পারফেক্টলি কুক করা প্রচন্ড ইম্পর্টেন্ট। বেশি সেদ্ধ হয়ে গেলেই মুশকিল, তার সফটনেসটা একেবারেই চলে যায়। আগে একটু কাঁকড়াটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তবে একেবারেই হাই ফ্লেমে ভেজেছি একটুও যাতে মাংসটা সেদ্ধ না হয়। বেশি সেদ্ধ হলেই কাঁকড়াটার নিজস্ব ফ্লেভার আর সফটনেস সব চলে যাবে। এইবার ওই তেলের মধ্যে আর একটুখানি তেল অ্যাড করে আর কিছু গোটা গরম মশলা অ্যাড করে পেঁয়াজটা দিয়ে দেবো, আর পেঁয়াজটাকে একেবারে কম লো ফ্লেমে আমি প্রায় বলতে পারো সেদ্ধ করব। তাতে করে পেঁয়াজটার নিজস্ব যে একটা সুইটনেস আছে সেটা বেরিয়ে আসবে। এবার এক এক করে আমি বেসিক মশলা দেব। আর এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, কারণ আর যখন অনিরুদ্ধের জন্য খাবার বানাচ্ছি তাই একেবারে ঝাল দেয়াই যাবে না। এটাকে এবার ভালো করে অনেকক্ষণ ধরে আমি কুক হতে দেবো। বেশ অনেকক্ষণ ধরে পেঁয়াজটা মশলার সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। আজকে বাড়িতে না দেখলাম টমেটো ২-৩ খানা আরো হলে ভালো হতো। তোমরা যদি আমার রেসিপিটা ফলো করো তাহলে আমি যতটা দিয়েছি তার থেকে আরো ২-৩ খানা টমেটো বেশি দিও। আমার একটু কম হয়ে গেছে। একদিকে আমি কাঁকড়াটা রান্না করছি আর হঠাৎ পেছনে মুড়ে দেখি বেচারার কেকটা হয়ে গেছে ডিজাস্টার। তাই ফটাফট ক্যামেরা ট্যামেরা বন্ধ করে আমি এবার একটা কেক বানিয়ে দিলাম। তাতে একেবারে ভীষণ খুশি। নিজের কেকটার অবস্থা দেখে দুঃখে তার একেবারে চোখে প্রায় জল চলে আসে। তার ৩০ লিচেস এবার হবে কি করে? তাই আমি বললাম তুই দাঁড়া, আমি ফটাফট এবার বানিয়ে দিচ্ছি। কেক বানিয়ে আমাকে আর কে দেখে? এই হয়েছে ওর কেক কাম ধোকলা। যাই হোক, এফার্টস এর জন্য একেবারে 101 পয়েন্টস। এইবার বাকিটা ও বানাবে। কেকের স্পঞ্জটা তো আমি বানিয়ে দিচ্ছি, আর বাকি কি কি সব ও মিক্স করে এবার পুরো কেকটা বানাবে। মাঝখান থেকে কেকটা বাঁচাতে গিয়ে তোমাদের জন্য আর ব্লগটা করা হয়নি। তবে ওই টমেটো পেঁয়াজের মশলাটা কষিয়ে নেওয়ার পর হালকা একটু গরম জল দিয়ে আরেকবার কষিয়ে নিয়েছি। নিয়ে আরেকটু গরম জল দিয়ে কাঁকড়াগুলো বেশ অনেকক্ষণ ধরে ওর মধ্যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দুধের মধ্যে কনডেন্সড মিল্ক আর কি কি সব মিশিয়ে এবার ও বলছে এগুলো এরম করে ওপর থেকে দিয়ে কেকটাকে সোক করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। ইতিমধ্যে আমি বানিয়ে ফেলেছি চকলেট কোটেড স্ট্রবেরিজ। এটা অনিরুদ্ধের প্রচন্ড পছন্দের একটা জিনিস। আমাদের ডিনারে আজকে রয়েছে চিকেন সামোসা, গরম গরম ভাত, কাঁকড়া, চকলেট কোটেড স্ট্রবেরি, আর এখনো কিন্তু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ত্রেস লিচেস। আমাকে বলল কেকটা নাকি দারুণ করে প্রেজেন্টেশন করে দেবে। একদিক থেকে কেটে সমান করছে আর খেয়ে নিচ্ছে আর বলছে হেভি টেস্টি। বোঝো কাণ্ড। যাই হোক, মনে হচ্ছে এইটুকু কেক পাবো এবার ফাইনালি আমি। ওই দুধ আর কনডেন্সড মিল্কের মিক্সচারটাই আরেকবার করে দিয়ে দিচ্ছে। দিয়ে তার উপরে একবার করে দেখছি একটু হুইপিং ক্রিম দিয়ে সাইডে কেটে রেখেছে বেশ অনেকগুলো স্ট্রবেরি। এগুলোকে এবার এক এক করে সাজিয়ে দেবে। তোমরা এই কেকটা একবার বানিয়ে দেখতে পারো, প্রচন্ড ইজি। আর দেখে তো মনে হচ্ছে দারুণ হবে খেতে। আমাকে কমেন্টে জানিও তোমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন কেরম ছিল। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।